ওকে, তো আজকে থেকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের যে এই যে সেটিংসগুলো আছে এগুলো স্টার্ট করব, ঠিক আছে। এখানে ফার্স্ট অপশন কি আছে, পেস্ট। পেস্টটা কি, যে কোনো কিছু কপি করা থাকলে সেটা পেস্ট করা যেতে পারে। এখানে কাট, কপি, আর এই যে কাট, কপি আর পেস্টের আইকনটা আছে। তো আমি ফার্স্টে একটা যে কিছু কপি করে নিয়ে আসি, যে এখানে অনেক লেখা আছে, আমি জাস্ট এক্সাম্পল হিসেবে এটা কপি করে নিলাম। যে এখানে যদি ক্লিক দিই তাহলে এই লেখাটা পেস্ট হয়ে যাবে, এই যে ফুল লেখাটা পেস্ট হয়ে গেছে। এরকমই এই যে ফুল লেখা কপি করার জন্য যেমন যতটুকু আমরা কপি করতে চাই ফার্স্টে সিলেক্ট করব, দেন কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিলে কপি হবে, কন্ট্রোল ভি দিলে পেস্ট হবে, আর কন্ট্রোল এক্স যদি দেই তাহলে এটা কাট হয়ে যাবে, ঠিক আছে। যদি আমরা চাই যে এই লেখাটা এখানে থাকবে না, এটা আমি এখান থেকে সরাই নিয়ে অন্য জায়গায় নিয়ে যাব, সেক্ষেত্রে আমরা এই কাট আইকনটা ইউজ করব। কাট, এটা শর্টকাট কি, কন্ট্রোল প্লাস এক্স, কন্ট্রোল এক্স দিলে কাট হয়ে যাবে। যেমন ধরেন এই যে কন্ট্রোল এক্স দিলাম, লেখাটা এখান থেকে সরে গেছে। এখন আমি যদি চাই লেখাটা নিচে নিয়ে আসবো, তাহলে কি এই যে এখানে আনার পর যদি পেস্টে দিই ওই উপরের লেখাটা নিচে চলে আসবে। এখন যদি আমার মনে হয় যে না, যেটা আমি করছি এটা করার দরকার নেই, আগেরটাই ঠিক ছিল, তাহলে কি করব, কন্ট্রোল জেড। কন্ট্রোল জেড এ ক্লিক দিলে এই যে উপরের লেখাটা উপরে চলে যাবে, এই যে উপরের লেখাটা উপরে চলে আসছে, মানে আগের পজিশনে চলে আসছে। ওকে, এরপরে তাহলে কাট কোনটা, কাট হলো কন্ট্রোল এক্স তে কাট, কন্ট্রোল সি তে কপি, আর কন্ট্রোল ভি তে পেস্ট। কিবোর্ডের কথাই আমি বলতেছি, কন্ট্রোল, এই যে এটা হচ্ছে কন্ট্রোল বাটন কিবোর্ডের। পাইছেন, CTRL শর্ট ফর্মে লেখা আছে, এটার নাম কন্ট্রোল। তো কন্ট্রোল সি তে কপি, কন্ট্রোল ভি তে পেস্ট, কন্ট্রোল এক্স তে কাট, আর কন্ট্রোল জেড তে ওই যে আগের পজিশনে চলে যাও। ওকে, এরপরে এখানে আসে ফন্ট বক্স। ফন্ট বক্সের ভিতরে কি কি আছে, এই যে এখানে একটা ফন্ট আছে, আমরা এই ফন্ট যদি চেঞ্জ করতে চাই তাহলে এখান থেকে চেঞ্জ করতে পারবো। অফিসিয়াল যে কোনো ডকুমেন্ট লেখার ক্ষেত্রে ফন্ট ইউজ করা হয়, এখানে ফন্ট স্টাইলটা ইউজ করা হয় টাইম নিউ রোমান। টাইম নিউ রোমান করার জন্য ফার্স্টে আমরা এইভাবে সিলেক্ট করে নিব, কন্ট্রোল এ দিলে অল সিলেক্ট হবে, অল সিলেক্ট করে নিয়ে এখান থেকে আমরা এই যে টাইম নিউ রোমান করে দিব। টাইম নিউ রোমান করে দিলে এই যে ফন্ট স্টাইলগুলো টাইম নিউ রোমান অনুযায়ী আসবে। তো অফিসিয়াল ক্ষেত্রে টাইম নিউ রোমান ইউজ করা হয়। তার পাশে আছে কি ফন্ট সাইজ। ফন্ট সাইজ এখানে অনেক বড় আলাদা আলাদা আছে। আমি যদি ফার্স্টে সিলেক্ট করে নিই, সিলেক্ট করে নিয়ে এখান থেকে ফন্ট সাইজ যদি আমি নিচের দিকে যত বাড়াবো তত আমাদের লেখার সাইজ বড় হবে, এদিকে যত আমি ছোট করব তত আমার লেখার সাইজ ছোট হবে। ওকে, আইডিয়াল সাইজ 12, যে কোনো ডকুমেন্ট লেখার জন্য 12 সাইজে লেখা হয়, 10 থেকে 12, 10 ইউজ করা হয় অথবা 12 ইউজ করা হয়। এই যে এই দুইটার কাজ কি, এই দুইটা এই ফন্ট সাইজই বড় করা অথবা ছোট করার দুইটা বাটন। ওকে, এখানে এই অপশনে কি আছে, সেন্টেন্স কেস। সেন্টেন্স কেস কি, প্রত্যেকটা সেন্টেন্সের প্রথম অক্ষরটা বড় হাতের হবে। যদি আমরা সেন্টেন্স কেস ইউজ করি তাহলে প্রত্যেকটা সেন্টেন্সের প্রথম অক্ষর বড় হাতের হবে। এরপর কি আছে, লোয়ার কেজ। লোয়ার কেজ দিলে পুরা সব কিছু ছোট হাতের হয়ে যাবে, পুরা যত যা লেখা আছে আমাদের সব লেখা ছোট হাতের হয়ে যাবে। দেন যদি এটা আপার কেজ দিই তাহলে পুরো লেখাটা আমাদের বড় হাতের হয়ে যাবে। এরপরে ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, এটা যদি আমরা দেই তাহলে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা বড় হাতের হবে, ঠিক আছে। এরপরে এই যে সবার লাস্টের যে অপশনটা, এটা যদি দেই তাহলে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর ছোট হাতের হবে, বাকিগুলো বড় হাতের হবে। তো আমরা এই যে সেন্টেন্স কেসটা দিয়ে দিলাম যে সেন্টেন্সের প্রথম অক্ষরটা বড় হাতের হবে। ওকে, দেন এখানে একটা অপশন আমরা পাই, সেটা হচ্ছে ক্লিয়ার অল ফরম্যাট। এই ক্লিয়ার অল ফরম্যাটে দিলে আমাদের এই যে লেখাগুলোর ক্ষেত্রে যেই যে ফরম্যাট ইউজ করা হয়েছে এগুলো সব ক্লিয়ার হয়ে যাবে, ফরম্যাটগুলো
সব ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এখানে আছে কি বোল্ড, বিতে বোল্ড, বোল্ড দিলে লেখাটা মোটা হয়ে যাবে। আইতে ইতালিক, ইতালিক দিলে লেখাটা হালকা বাঁকা হয়ে যায়, ইতালিক স্টাইলে লেখাটা হালকা বাঁকা হয়ে যায়। ওকে, জুম করলে ভালো বুঝতে পারবেন। এই যে লেখাটা হালকা বাঁকা হয়ে যায়। ইউতে কি, ইউতে আন্ডারলাইন, আন্ডারলাইন দিলে আমাদের লেখার নিচে এই যে একটা আন্ডারলাইন চলে আসে। ওকে, তো এই ড্রপ ডাউনে ক্লিক দিলে আন্ডারলাইনের বেশ কিছু ডিজাইন আছে, ডিজাইন এই যে ডিজাইন আমরা সিলেক্ট করে দেবো ওই ডিজাইন অনুযায়ী আসবে। যেমন এখান থেকে এই যে বিভিন্ন ধরনের আন্ডারলাইন আমরা দিতে পারি। ওকে, এরপরে আসি এই যে ক্রস, এটা দিলে কি হয়, এক টানে কেটে দেওয়া। এইটা হচ্ছিল আমাদের যে কোনো লাইন এক টানে কেটে দিলাম। এরপরে আসি আমাদের এই যে দুইটা অপশন আছে, এই দুইটা অপশন ইউজ করে পাওয়ার দেওয়া হয়। যেমন আমি যদি লিখতে চাই এ স্কোয়ার, স্কোয়ার লেখার জন্য এই যে এই উপরের পাওয়ারটা আমার নিতে হবে, দেন 2। তারপর এখানে যদি আমি আবার ক্লিক দিই তাহলে নর্মাল পজিশনে আসবে, প্লাস বি দিয়ে যদি আমি এরপরে আবার এই যে এই পাওয়ার অপশনটা দিই, এই যে আমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে আবার ক্লিক দিলে নর্মাল পজিশনে আসবে। এরকমভাবে এটা দিব। যদি নিচে পাওয়ার দেওয়ার প্রয়োজন হয় তাহলে কি করব, সেম সিস্টেম, এই যে এইচ, এই যে নিচে যে পাওয়ারের অপশনটা আছে এটাতে ক্লিক দিব 2। ও এই যে আবার নর্মাল পজিশনে আসার জন্য এটা অফ করে দিতে হবে, দেন ও, তাহলে এই যে নর্মাল পজিশনে আসবে। তো এরকম ভাবে উপরে নিচে পাওয়ার দেওয়ার প্রয়োজন হলে আমরা দিয়ে নিব এখান থেকে। তারপরে আসি এখানে, এখানে এই যে উপরে যে ফন্ট স্টাইলগুলো দেখলাম এগুলো ইউজ করে কাস্টম কিছু ডিজাইন তৈরি করা আছে, যেখানে আমরা ক্লিক দিব ওই স্টাইল অনুযায়ী আমাদের লেখা হবে। যেটাই আমি সিলেক্ট করবো ওই অনুযায়ী হবে। আর আমি যদি চাই যে না এগুলো একটা ইউজ করবো না, আমি নিজে আলাদা একটা ডিজাইন বানাবো, সেক্ষেত্রে এই যে এই অপশনগুলো ইউজ করে লেখার কালার কি হবে, ব্ল্যাক, দেন এই যে শ্যাডো কেমন ডিজাইনের হবে এইটা। তো এরকমভাবে আমি নিজে প্রত্যেকটা আলাদা অপশন নিজে ম্যানুয়ালি আলাদা আলাদা ডিজাইন করে নিজের মতন করে একটা ডিজাইন বানাতে পারবো এখানে। ওকে, দেন এখানে কি আছে, হাইলাইটের একটা অপশন আছে। এই যে লেখাটা যদি আমি সিলেক্ট করি, এখানে যদি আমি ক্লিক দিই লেখাটা হাইলাইট হয়ে যাবে। হাইলাইটারের কালার এখান থেকে আমরা চেঞ্জ করতে পারবো। আমি যদি চাই অন্য কালারের আসবে তাহলে এই যে অন্য কালার সিলেক্ট করে এখানে দিলে অন্য কালারের হাইলাইটার আসবে। এখানে পাশে কি আছে, এটা হচ্ছে লেখার কালার, টেক্সট কালার। এটা যদি আমি সাপোজ এতটুকু সিলেক্ট করি, সিলেক্ট করে এই লেখার কালারটা যদি আমি লাল করে দিই তাহলে এটা আমার কালারটা লাল হয়ে যাবে, আমাদের লেখার যে কালারটা ছিল সেইটা লাল হয়ে গেছে। তো এই ছিল আমাদের ফন্ট বক্সের কাজ। ফন্ট বক্সের সবগুলো কাজ আমরা দেখলাম। এরপরে আসি আমরা এই যে প্যারাগ্রাফ যে বক্সটা আছে, এই প্যারাগ্রাফ বক্সে এই যে ধরেন আমি একটা নির্দিষ্ট লেখা সিলেক্ট করছি, আমি যদি চাই লেখাটা বাম সাইড থেকে আসবে তাহলে এই যে লেফট অ্যালাইনমেন্ট সেট থাকবে, সেন্টারে দিলে সেন্টার থেকে আসবে, রাইটে দিলে রাইট থেকে আসবে। আমি যেই সাইডে দিব সেই সাইড থেকে লেখাটা শুরু হবে। তো এটা হচ্ছিল এই তিনটার কাজ, লেফট, রাইট এবং সেন্টারে নিয়ে যাওয়া। এখানে একটা অপশন আছে জাস্টিফাই। জাস্টিফাই ক্লিক করলে কি হবে, আমি একটু দেখাই। ধরেন এই যে আমাদের লেখা আছে, এই পাশে কিন্তু আমাদের লেখাটা একটা লাইন বাই লাইন সেম, মানে একটার পর আরেকটা সুন্দরভাবে সাজানো আছে, কিন্তু এই পাশে কিন্তু এরকম অ্যালাইনমেন্টটা ঠিক নাই। কিছু লাইন এখানে শেষ হয়েছে, এটা আবার ভিতরে শেষ হয়েছে, এটা বাইরে শেষ হয়েছে। তো একটা বইয়ে খেয়াল করবেন এই সাইডে এরকম থাকে না, এখানে যেরকম লাইন বাই লাইন সমান আছে এখানেও সমান থাকে, এই পাশেও সমান থাকে। তো এটা করার জন্য আমরা এই জাস্টিফাই অপশনটা ক্লিক করব। ফার্স্টে আমরা সিলেক্ট করে নিব, সিলেক্ট করে নেওয়ার পর জাস্টিফাইয়ে যদি আমরা ক্লিক দিই এই যে দুই পাশে আমাদের লেখাটা সমান হয়ে যাবে। আগে লেখা সমান ছিল না, পরে লেখাটা সমান হয়ে গেছে। তো এটাই হচ্ছে আমাদের জাস্টিফাইয়ের কাজ। জাস্টিফাইয়ের মাধ্যমে আমরা এই দুই সাইডের অ্যালাইনমেন্টটা সেম করতে পারি। এরপরে আসি এই যে আমাদের লাইন গ্যাপ, ঠিক আছে, দুইটা লাইনের মাঝখানে যে গ্যাপটা আছে এই লাইন গ্যাপ।
লাইন গ্যাপ আমরা এই যে নিচের দিকে আসলে বাড়বে, উপর দিকে গেলে কমবে। তো এই যে এখানে লাইন গ্যাপ কমে গেল। দেন এখানে আসি কালার। এই কালারটা হচ্ছে আমাদের লাইনের কালার। যেমন ধরেন এই যে এই 1 2 3 4 5 6 7 নাম্বার লাইন আমি আছি, তো 7 নাম্বার লাইন পর্যন্ত কালার হয়েছে। আমি যদি এন্টার দিয়ে 8 নাম্বার লাইনে যাই তাহলে 8 নাম্বার লাইন কালার হয়েছে, 9 নাম্বার লাইনে গেলে 9 নাম্বার লাইন ফুল কালার হয়েছে, 10 নাম্বার লাইনে গেলে 10 নাম্বার লাইন কালার হবে। মোট কথা আমি যে কয়টা লাইন ইউজ করব ওই কয়টা লাইন এখানে কালার হয়ে আসবে। ওকে, তো এরপরে আমি আসি, আমি কালারটা অফ করে দিই। ওকে, এখানে একটা অপশন আছে টেবিলের অপশন। এখানে যদি আমি ক্লিক দিই যে নিচে একটা লাইন আসছে, এরপর বটমে একটা, টপে একটা, লেফটে একটা এবং রাইটে একটা যদি নিই, এই যে আমাদের একটা বক্স তৈরি হয়ে গেছে। তো এই বক্সের ভিতরে আমরা লেখালেখি করতে পারবো। যে নর্মালি আমি ইন্টারফেস যদি করি, নিচে বক্সে আমরা লিখতে পারবো, যতটুকু প্রয়োজন আমরা বক্সে লিখতে পারবো। এরপরে আমি যদি আসি, এরপরে আচ্ছা, তো বক্সে আমরা বক্স গেল আমাদের, এখন আমরা বাইরে আসি। এরপরে আসি উপরের আমাদের এই যে পয়েন্টের যে অপশনগুলো আছে, এটাকে বলা হয় বুলেট অ্যারো। ঠিক আছে, বুলেট অ্যারোতে যদি আমি ক্লিক দিই, এই যে এরকম একটা ডট আসবে, এরপর আমি পয়েন্ট আকারে লিখতে পারবো। এখানে এন্টার প্রেস করলে অটোমেটিক নিচে ডট আসতে থাকবে, যতগুলো আমি এন্টার প্রেস করব অটোমেটিক নিচে ডট আসতে থাকবে। ওকে, আবার আমি নর্মাল লাইনে কিভাবে যাব, দুইটা এন্টার প্রেস করলে নর্মাল লাইনে চলে যাব, এই ডট শেষ হয়ে যাবে, এরপর থেকে ডট আসবে না। তার পাশে যেটা আছে এটাও সেম জিনিস, জাস্ট নাম্বার 1, এই যে 2 3 4 এরকম ভাবে আস্তে আস্তে নাম্বার শো করবে। তাহলে এই যে বুলেট অ্যারো আর হচ্ছে নাম্বার, দুইটা সেম। এটাতে জাস্ট নাম্বার আসবে, এটাতে বুলেট অ্যারো আসবে। ড্রপডাউনে যদি ক্লিক করেন, বুলেট অ্যারোর বেশ কিছু ডিজাইন আছে আলাদা আলাদা। নাম্বারের এখানে যদি ক্লিক করেন, নাম্বারেরও আলাদা আলাদা সাইজ আছে, যেমন 1 এর পর ডট, এটা ব্র্যাকেট, এটা রোমান সংখ্যা এ বি, এইরকম ভাবে আলাদা আলাদা জিনিস আছে। ওকে, তো এখন আসি এই যে এই সাইডে আরেকটা নাম্বারিং এর অপশন আছে। এখান থেকে যদি আমি সিলেক্ট করি, এই যে আমার নাম্বার আসছে, একটা নাম্বার আসছে। দেন ধরেন এটা কোশ্চিন পেপারের জন্য ইউজ হয়। আমি এই যে একটা প্রশ্ন লিখলাম, সাপোজ ধরেন একটা প্রশ্ন লিখলাম, এর নিচে এমসিকিউ এর আমি অপশন দিব। তো একের পরে আমার 2 আসছে। এখন আমার কি করতে হবে, এখন আমি এই যে কিবোর্ডে ট্যাব একটা বাটন আছে, কিবোর্ডে একটা বাটন আছে ট্যাব। তো এই ট্যাব বাটনে যদি আমি ক্লিক করি, তাহলে এই 2 চলে যাবে, এখানে এ আসবে। তো ট্যাবে আমি ক্লিক করলাম, এই যে 2 চলে গেছে, চলে যায় আমার এখানে এ আসছে। তো এখন আমি অপশন এ দিতে পারি, দেন এন্টার প্রেস করলে অপশন বি, এরপর অপশন সি, অপশন ডি। তো এ বি সি ডিতে 4টা অপশন দিয়েছি আমি। এখন যদি আমি ডাবল এন্টার প্রেস করি, তাহলে ওই যে 1 নাম্বার এমসিকিউ আমার গেল, এখন 2 নাম্বার এমসিকিউ। 2 নাম্বার এমসিকিউ আমি লিখলাম, দেন এন্টার, তারপর আবারও ট্যাব দিয়ে অপশন এ, অপশন বি, অপশন সি, এরপর অপশন ডি। তো এইভাবে আমি লিখলাম, এরপর আবার ডাবল এন্টার প্রেস করলে আবার 3 নাম্বার এমসিকিউ লেখার অপশন পাবো। তো এইটা হলো আমার এই কাজ। এখন কিবোর্ডে একটা জিনিস খেয়াল করেন, ট্যাব বাটনে যদি আমি ক্লিক করতে থাকি, এই যে এখানে উপরে একটা স্কেল আছে, এই স্কেলের নির্দিষ্ট একটা অ্যামাউন্ট, নির্দিষ্ট একটা সংখ্যা, মানে নির্দিষ্ট একটা সাইজ পর পর আমাদের এই কার্সরটা চলে যাইতেছে। তো সেম জিনিস আমার এই যে এখানেও আছে। আমি যদি এই যে এই ট্যাব বাটনে ক্লিক দেই, তাহলে নির্দিষ্ট একটা জায়গা পর পর আমাদের এইটা সামনে এবং পিছনের দিকে আসবে। এরপরে এখানে আমরা কি করতে পারি,
এলোমেলো কিছু সংখ্যা থাকতে পারে, যেমন এই যে এলোমেলো কিছু সংখ্যা আছে। তো এই সংখ্যাগুলো যদি আমার মানে অল্প সময় আমি ধারাবাহিকভাবে আনতে চাই, যেমন 2 1 2 3 4 এরকম ভাবে যদি করতে চাই, অল সিলেক্ট করব। সিলেক্ট করে এই যে এ থেকে নিচের দিকে জেড এই অপশনে যাব এবং ওকে দিব। তাহলে কি হবে, এই যে 2 3 4 5 5 8 9 এরকম ভাবে আসছে, মানে একদম ধারাবাহিকভাবে আসবে। সেম জিনিস ইংরেজি লেটারের ক্ষেত্রেও, আমি যদি ইংরেজি কোনো টাইপ করি এলোমেলোভাবে, তো এইটাও আমি যদি অল সিলেক্ট করি, সিলেক্ট করার পর আমি এই যে এ থেকে জেড এই অপশনে যাব, যাওয়ার পর ওকে, তাহলে এই যে আমার সি ই এফ এফ এইচ জে এরকমভাবে ধারাবাহিকভাবে আসবে। ওকে, তো এই অপশনটার কাজ কি? এই অপশনটার কাজ আমরা প্রত্যেকটা যে কয়বার আমরা এন্টার ইউজ করব, ওই এন্টার ইউজ করার পর প্রত্যেকটা লেখার পাশে এই যে এরকম একটা আইকন আসবে, এই আইকনটা আসবে, এটি। এরপরে এখানে কাস্টম কিছু স্টাইল দেওয়া আছে, যেমন এই যে লেখাটা যদি আমি সিলেক্ট করি, সিলেক্ট করার পর এই যে এখানে যতগুলো স্টাইল আছে, যেই স্টাইলে আমি যাব সেই স্টাইল অনুযায়ী আমাদের লেখা আসবে। তো এটা জাস্ট এই কয়েকটা স্টাইল এখানে ডেমো ক্রিয়েট করা আছে। এরপর আসি ফাইন্ড, রিপ্লেস, সিলেক্ট। ফাইন্ড মানে খোঁজা, যে কোনো কিছু আপনি যদি খুঁজতে চান তাহলে ফাইন্ড অপশনটা ইউজ করে খুঁজতে হবে। তো ফাইন্ডে ক্লিক করলাম আমি। ফাইন্ডে ক্লিক করার পর সাপোজ ধরেন আমি আর এই যে আর কতগুলো আছে এটা আমি খুঁজতে চাই, তো ফাইন্ডে ক্লিক করে আমি সার্চ দিলাম। সার্চ দিলে 12টা আর আছে, এই যে আর আর 12টা, টোটাল 12টা আর আছে। তো এটা আমি জাস্ট খুঁজতে পারবো, খোঁজার জন্য ফাইন্ড অপশনটা ইউজ করা হয়, যে ফাইন্ড অপশন ইউজ করে আমি খুঁজতে পারি। দেন এখানে কি আছে, রিপ্লেস। রিপ্লেসে যদি আমি ক্লিক করি তাহলে আরটাকে রিপ্লেস করে আমি অন্য যে কোনো কিছু বসাইতে পারি, যেমন আর এর বদলে আমি এন বসাইতে পারি। তো রিপ্লেস অল যদি দেই তাহলে প্রত্যেকটা আর, এই যে 11টা আর ছিল রিপ্লেস হয়ে, সরি 12টা আর ছিল রিপ্লেস হয়ে এন হয়ে গেছে, ঠিক আছে, প্রত্যেকটা আর রিপ্লেস হয়ে এন হয়ে গেছে। এখন আর একটা আরও এখানে খুঁজে পাবো না আমরা। এই হচ্ছে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস। সিলেক্ট, সিলেক্টের কাজ কি, এই যে মাউস দিয়ে আমরা এইভাবে সিলেক্ট করতে পারি। সেম কাজ আমরা কিবোর্ড দিয়ে করতে পারি, কন্ট্রোল এ, কন্ট্রোল এ দিলে অল সিলেক্ট হয়ে যাবে। তো এরকম ভাবে সিলেক্ট করা যেতে পারে। দেন এখানে লাস্টে একটা অপশন আছে, সেটা কি চ্যাট জিপিটি। চ্যাট জিপিটির একটা অপশন এখানে আছে। তো আমি একটা নতুন পেজ নেই। আচ্ছা, তার আগে অ্যাড ইনস নামে একটা অপশন আছে। অ্যাড ইনসে কি করা হয়, যে কোনো সফটওয়্যার, যেমন চ্যাট জিপিটি এখানে আছে, এই চ্যাট জিপিটিটা এখান থেকে ইনস্টল করা হয়। এই যে অ্যাড ইনসে আসার পরে এই যে যতগুলো সফটওয়্যার দেখা যাইতেছে, এখানে যদি আমরা অ্যাডে ক্লিক করি তাহলে এখানে চলে আসবে, ঠিক আছে। তো চ্যাট জিপিটিতে আমি যাই, এখানে আমি যা লিখবো সে এখানে সেই ডকুমেন্টই দিবে। আমি যদি লিখি রাইট অ্যাবাউট বাংলাদেশ, সাপোজ আমি লিখলাম। লেখার পর আমি যদি এই যে ক্রিয়েট টেক্সটে দেই তাহলে এখানে লেখা চলে আসবে। এই যে বাংলাদেশ সম্পর্কে সে লিখে দিছে। এরকম ভাবে চ্যাট জিপিটির কাজ হলো একটা এআই টুলস, একে আমি যেটা লিখে দিতে বলবো সেটাই সে লিখে দিবে। এরপর নিচে আরেকটা অপশন আছে ইমেজ জেনারেট। এখান থেকে আমি যে কোনো কিছুর ইমেজ জেনারেট করে নিতে পারবো, ছবি বানাইতে পারবো। আমি নিচে আসি, এখানে স্কোয়ার শেপ আছে, এখানে যদি আমি লিখি ক্যাট তাহলে ও বিড়ালের ইমেজ জেনারেট করে দিবে। যেমন এই যে দেখেন দুইটা বিড়ালের ইমেজ সে জেনারেট করে দিচ্ছে। এখানে যাই লিখবো আমরা সেই ইমেজটাই সে জেনারেট করে দিবে। এখানে যদি আমি এই যে একটা ক্লিক দিই তাহলে ওই ইমেজটা আমাদের এই পেজের মধ্যে চলে আসবে। এখান থেকে আমি ইমেজ ছোট বড় করতে পারবো। আমি যদি সরাইতে চাই ইমেজ তাহলে কি করতে হবে, এই যে এটা লেআউট অপশন বলা হয়। তো লেআউট অপশন থেকে যদি আমি ইন ফ্রন্ট অফ টেক্সট দেই তারপরে এটা আমি সরাইতে পারবো, ঠিক আছে, যে কোনো জায়গায় এটা আমি সরাইতে পারবো। তো এই হলো আমাদের হোম পেজ, ফুল হোম পেজ আজকে দেখাই দিলাম, যে এই ফুল হোম পেজ। আপনাদের কাজ কি, আপনাদের আজকের হোমওয়ার্ক এই হোম পেজটা ফুল আপনারা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করবেন। আগামী ক্লাসে আমরা হোম পেজ বাদে নেক্সট এই যে ইনসার্ট যেটা আছে ইনসার্টটা দেখব।
ওকে, তো আজকের ক্লাস এই পর্যন্তই। আহ, এই এত এই ফুল হোম পেজের মধ্যে বুঝতে পারেন নাই এমন কিছু আছে? বুঝছেন সব? বুঝিনি। না, পেস্টের কাজ এটা না। যেমন আচ্ছা, পেস্টের কাজ কি দেখেন। সাপোজ এখানে একটা লেখা আছে, স্ক্রিনে খেয়াল করুন। আমার এই এই প্রজেক্টরের স্ক্রিনে খেয়াল করেন। প্রজেক্টরের স্ক্রিন দেখেন, ওখানে থেকে বুঝবেন না আপনি। তো এইটা হচ্ছে একটা লেখা আছে, এই লেখাটা কপি করতে হবে ফার্স্ট। কন্ট্রোল সি দিয়ে কপি করলেন। কপি করার পর এই লেখাটা যদি আপনি পেস্ট করতে চান, তখন আপনি এই যে এই পেস্ট আইকনে ক্লিক করলে এই লেখাটা যতবার পেস্ট আইকনে ক্লিক করবেন ততবার লেখাটা আসবে, সেম লেখা। ঠিক আছে, এইটা হচ্ছে পেস্টের কাজ। ঠিক আছে, ওকে। আর কোনো কোয়েশ্চেন আছে? পিডিএফ, এটা হচ্ছে এই ফাইলটাকে পিডিএফ বানানো যায়, তবে এখান থেকে পিডিএফ করা যায় না। এখানে একটা অপশন আছে, কিন্তু এই অপশনটা কাজ করে না। এই যে কনভার্ট পিডিএফ এ যদি দেই, যেমন ধরেন এই যে এখানে দিলাম, এই যে ডক্স ফাইল আসছে। ঠিক আছে, এটা ওয়ার্ড ফাইলই সেভ হবে। পিডিএফ সেভ করব কোথা থেকে? ফাইলসে যাব আমরা, ফাইলস থেকে এই যে সেভ অ্যাজ পিডিএফ, পিডিএফ। ওকে, এখান থেকে যদি দিই, সেটাও ডক্সে আসছে, এটা না। এই যে সেভ টু ক্লাউড, ওয়েট। This is a convert PDF. Wait.
আচ্ছা, এই যে পিডিএফ কিভাবে ক্রিয়েট করবেন, এই যে একটা ফাইল আছে, এটা পিডিএফ করার জন্য এই যে ফাইলস অপশনে আসবেন, দেন এখান থেকে মোর থেকে এক্সপোর্টের ভিতরে এই যে ক্রিয়েট পিডিএফ এর একটা অপশন পাবেন। এটা প্রিমিয়াম শো করতেছে কেন? এই যে এখান সেকেন্ড অপশন থেকে পিডিএফ, হ্যাঁ এই যে এখান থেকে যাবেন, ফার্স্ট অপশনটা এটা প্রিমিয়াম এক্সপোর্ট। এই যে একটা সফটওয়্যার অ্যাডোবির, যেটা এটা হচ্ছে প্রিমিয়াম কিনতে হবে, আর আদারওয়াইজ এটা হচ্ছে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের, এটা ফ্রি। তো ফ্রিটা ইউজ করবেন। এখান থেকে ইউজ করা দরকার নেই। এই যে ক্রিয়েট পিডিএফ, এইটা এখান থেকে এই যে ক্রিয়েট পিডিএফ এ ক্লিক দিবেন। ক্লিক দিলে কোথায় সেভ করবেন, সাপোজ ধরেন আমি ডেস্কটপে নিলাম, নেওয়ার পরে পাবলিশ দিয়ে দিলাম, তাহলে এটা কেটে দিই। এই যে আমাদের পিডিএফ ফাইলটা আসছে, এটা আমাদের পিডিএফ ফাইল। তো এই হচ্ছে আমাদের পিডিএফ ক্রিয়েট করা। ওকে, তার কোনো কোশ্চেন আছে? ঠিক আছে, তাহলে আমি ক্লাসটা স্টপ করতেছি।